দর্শক, গল টেস্ট নিয়ে আরও জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরাম সাইন। ইকরাম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানাবেন যে বাংলাদেশ দল একটা যুগ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে, পাশাপাশি শ্রীলঙ্কা স্কোয়াড আমরা লক্ষ্য করলাম যে নতুনদের ছড়াছড়ি। বাংলাদেশের জন্য মানে এই সিরিজটা কতটা টার্নিং পয়েন্ট হতে পারে এই সাম্প্রতিক দৈন্যদশা কাটিয়ে ওঠার জন্য? শোয়েব, আপনি নিশ্চয়ই জানেন যে সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ের মতো দলের সাথে হেরেছে এবং জিম্বাবুয়ের সাথে যখন খেলা হয় তখন বাংলাদেশের দর্শকরা সবসময় এটা নিয়ে অনেক বেশি ট্রল করেন যে জিম্বাবুকে বারবার নিয়ে এসে বাংলাদেশ নিজেদের পারফরমেন্স উন্নতির যে চেষ্টা সেটি করে। তো আমরা দেখলাম যে সেই জিম্বাবুয়ের সাথেও কিন্তু বাংলাদেশ হেরেছে এবং পরবর্তীতে আরব আমিরাতের বিপক্ষে, যদিও ফরম্যাট ভিন্ন, সাদা বলে বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে হেরেছে, পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে, সব মিলে এবং একই সঙ্গে ফুটবলের যে উন্মাদনা সেটা বেড়ে গেছে। সুতরাং ক্রিকেট যে খেলাটা যে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থা কিন্তু এই মুহূর্তে নেই। সমর্থকদের যে প্রত্যাশা সেটি কমে গেছে। সেখান থেকে বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ, আপনি জানেন যে গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে, 2টি টেস্ট খেলবে বাংলাদেশ, 3টি ওয়ানডে খেলবে, টি-20 খেলবে। সুতরাং এই দীর্ঘ 1 মাসের লম্বা সফর, সেই সফরে যদি বাংলাদেশ প্রত্যাশিত পারফরমেন্সটা যদি করতে পারে তাহলে অবশ্যই যে সমর্থকদের যে আশা সেটা নিশ্চয়ই আবার নতুন করে তৈরি হবে। আমরা যদি গলের এর আগের খেলাগুলো কিংবা গলের যে অভিজ্ঞতা রয়েছে অন্যান্য দলগুলোর, সাধারণত ব্যাটিং ট্র্যাক হয়ে থাকে। এখানে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি রয়েছে এবং বেশ কিছু স্মৃতি রয়েছে বাংলাদেশের। আশরাফুলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন তিনি এই মাঠে। এবং আপনার কাছে কি মনে হচ্ছে কালকের ম্যাচকে সামনে রেখে ট্র্যাকটা কি ব্যাটিং ট্র্যাকই হতে যাচ্ছে কিনা? উইকেট কি ব্যাটিং বান্ধবী হবে? শোয়েব, এটা তো গল আন্তর্জাতিক স্টেডিয়াম, ভারত মহাসাগরের কোল ঘেঁষে যে স্টেডিয়াম, এটা কিন্তু টেস্ট ভেন্যু হিসাবে পরিচিত এবং এখানে অনেক বেশি রান হয়। আমরা দেখেছি যে বাংলাদেশও একবার 600+ রান করেছিল। এখানে মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরি, সেটা বাংলাদেশেরও প্রথম ডাবল সেঞ্চুরি ছিল। তার আগে আশরাফুলের যে 190 রানের ইনিংস, সেটাও কিন্তু এই গলে হয়েছে। নাসির হোসেনের একটা সেঞ্চুরি এখানে আছে এবং বাংলাদেশের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি আপনি বলেন তাহলে গলে ভালো। যদিও গলে বাংলাদেশ এখন পর্যন্ত জিততে পারেনি, কারণ এখানে অনেক বেশি রান হয়। বাংলাদেশ যেমন রান করেছে, প্রতিপক্ষ কিন্তু সেভাবে রান করেছে। অর্থাৎ শ্রীলঙ্কা দলের সাথে যখন বাংলাদেশ খেলেছে, শ্রীলঙ্কা কিন্তু অনেক রান করেছে। সুতরাং এখানে শুধু রান করলেই হবে না, সেই রানটাকে আসলে অনেক বেশি রান করতে হবে। এবং শ্রীলঙ্কা দলের যে ব্যাটিং লাইন আপ, আমরা বলছিলাম যে তাদের যে ব্যাটিং শক্তিমত্তা, সেখানে অ্যাঞ্জেলো ম্যাথুস আছেন যিনি 118 ম্যাচ খেলেছেন, 119 ম্যাচ খেলে তিনি বিদায় নিচ্ছেন। এবং একই দলের ধনঞ্জয় ডি সিলভা আছেন, কুশল মেন্ডিস আছেন, কামিন্দো মেন্ডিস দুর্দান্ত ফর্মে আছেন, বাংলাদেশের বিপক্ষে খুব ভালো করেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই। সুতরাং সব মিলে আসলে এখানে অনেক বেশি রানের খেলা হবে নিশ্চয়ই এবারও। তবে স্পিনাররাও কিছুটা ভালো করতে পারবেন বলে এমন আভাস আবার আসলে আমরা শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে তাইজুল ইসলাম, এর আগে তিনি এখানে বেশ কিছু উইকেট পেয়েছেন এই গলে। দল অনেকটাই ডিপেন্ড করবে কিনা তাইজুল ইসলামের উপর? শুধুমাত্র গলের জন্য যে তাইজুল ইসলাম গুরুত্বপূর্ণ সেটা না। তাইজুল ইসলাম এই মুহূর্তে বাংলাদেশের বাঁহাতি স্পিনার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং ভালো উইকেট তিনি তুলছেন। সবগুলো ভেন্যুতেও কিন্তু আমরা দেখেছি যে অন্যতম বোলিংয়ের স্তম্ভ তাকে বলা যায়। তাইজুল ইসলামের উপর অবশ্যই চাপ আরও বাড়বে যখন শোনা যাচ্ছে যে মেহেদী হাসান মিরাজ তিনি জ্বরাক্রান্ত, তার খেলা নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা আছে। সেক্ষেত্রে তাইজুলের উপর তো আসলে স্পিন ডিপার্টমেন্টের ভরসাটা আরও আসলে বেশি করে করতে হবে বাংলাদেশ দলকে। মেহেদী হাসান মিরাজের কথা যদি বলি তাহলে মেহেদী হাসান মিরাজের ব্যাপারে ক্যাপ্টেন কিছুক্ষণ আগে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের জন্য অপেক্ষা করবেন। যদি তাকে আসলে পাওয়া না যায় সেক্ষেত্রে হয়তোবা আমরা আরেক যে অফ স্পিনার নাঈম হাসান আছেন তাকে হয়তোবা একাদশে দেখতে পাবো। নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা থাকবে যে খুব দ্রুতই সুস্থ হয়ে অন্তত কালকের খেলার জন্য উপযুক্ত হয়ে উঠবেন মেহেদী হাসান মিরাজ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সাথে আরও যুক্ত হব।